নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে বানাবো বকফুল দিয়ে একটা নতুন রেসিপি। তো চলো, কি কি লাগবে? বকফুল লাগবে অবশ্যই, লাগবে আগুন, তারপর কি লাগবে? তারপর লাগবে তোমার কালো জিরে, আর লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো, সর্ষে গুঁড়ো। তোমরা যদি বেটে দাও বেটেও দিতে পারো, কিন্তু এটা সহজ। আর লাগছে অবশ্যই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন কুচি। তো চলো এবার রান্নাটাকে শুরু করা যাক। তো প্রথমেই আমরা কি করব, বেসিক আইডিয়া যেটা হয় রান্নাতে, আমরা প্রথমে কড়াই বসিয়ে দিব, কিন্তু ইন্ডাকশনটাতে আমাদের নতুন এটা এনেছে, কিন্তু গ্যাস শেষ হয়ে গিয়েছিলো। তো আমি বললাম আমি একটা নতুন একটা কিছু একটা ট্রাই করবো, চলো। তো প্রথমে এই কড়াই কড়াই না, এটা ঠিক পুরো পাতলা একদম। আমি সামনে যেটা পেয়েছিলাম সেটাই নিয়ে নিচ্ছি, কিন্তু দেখলাম পুড়ে গেছে একদম। হয়তো এটা ওঠানো যাবে না। তারপরে তেল, সর্ষে তেল দিয়ে তারপর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে গোটা শুকনো লঙ্কা, আর অবশ্যই কালো জিরে। এই কালো জিরেটা স্কিপ হয়ে গেছে, ঠিক আছে। কালো জিরে আর রসুন কুচি, আর তারপরে দিয়ে দিতে হবে একটু নেড়ে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কী যেন ছিল, হ্যাঁ, কাঁচা লঙ্কা। অবশ্যই তোমরা জানাবে রান্নাটা কেমন হয়েছে। প্রথমবার লবণ দিয়ে দিলাম, যেহেতু তেল ছিটছিল প্রচণ্ড পরিমাণে। তো একটু নুন দিয়ে ভালো করে একটু নেড়ে তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কাটা সুন্দর, দেখো, কিন্তু কড়াইটা পুড়ে যাচ্ছে এবং পাতলা। তারপরে মেইন ইনগ্রিডিয়েন্টস যে এই রান্নার, বকফুলগুলোকে ভালো করে ছেটে, মানে মাঝখানের যে লম্বা পোর্শনটা আছে সেটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটা কিন্তু দেওয়া হয়েছে, ধুয়ে দেবে অবশ্যই। তারপরে এটাকে সুন্দর করে নেড়ে ঘেটে সুন্দর একটা, দেখো কিন্তু একটা জল জল ভাব আসবে, তখন একটু দিয়ে দেবো নুন, লবণ। লবণ দিয়ে হালকা তারপরে দিতে হবে অবশ্যই হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ সুন্দর করে নেড়ে, তোমরা কে কে রান্না করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মেন ইনগ্রিডিয়েন্টস বকফুল আর সর্ষে, তো সর্ষেটাও এবার হচ্ছে সর্ষের গুঁড়োর প্যাকেটটা থেকে বের করে এটাকে ঠান্ডা জল দিয়ে, ঠান্ডা জলই মেশাতে পারো। যদি ঠান্ডা জল না, যদি গরম জল থাকে তাহলে তো আরও ভালো। গরম জল দিয়ে ভালো করে এরকম একটা পেস্ট বানিয়ে নেবে। তারপরে এটার মধ্যে আমরা দিয়ে দেবো, দেখো অনেকটা কিন্তু জল শুকিয়ে এসছে, ভাজা ভাজা এসছে। যেহেতু কড়াইটা পুড়ে যাচ্ছিলো, গ্যাসে করলে হয়তো আরও বেটার করতে হতো রান্নাটা, এখন যেটা মনে হচ্ছে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। দেখো হালকা একটু মশলা কিন্তু একদমই লাগবে না এটাতে, শুধুমাত্র একটু সর্ষের তেল। ঠান্ডার দিনে কিন্তু সর্ষেটা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। আর এটা দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে দেখো সুন্দর, দেখো অনেকটা শুকিয়ে গেছে একদম, তেল টেল একদম শুকিয়ে গেছে, পুরোটাই নেই কড়াইতে কোনো কিছু। এর মধ্যে এখন দিয়ে দেবো, আমরা কী দেবো, এর মধ্যে দেবো এখন সর্ষের যে পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল, সেই সর্ষের পেস্টটা এটাকে দিয়ে সুন্দরভাবে বাটিতে যতটুকু আছে ততটুকুই দিয়ে দেবো। আর বাটিটা ধুয়ে শেষে একটু, মানে এটা শুকনো হয়ে যাচ্ছে, কড়াইতে লেগে যাবে, তার জন্য এটা হয়তো দেখানো হয়নি, কিন্তু এটা এর মধ্যে একটু দিয়ে দেবো আমরা বাটিটা ধুয়ে জল। এ দেখো জল দিলে কিন্তু গামাখা গামাখা হবে সুন্দর। দেখো তারপরে ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে কেচি দিয়ে সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিলে কিন্তু রান্নাটা অলমোস্ট ডান। দেখো সুন্দর করে কেচি দিয়ে কেটে দিলাম। আর এরপরে দিতে হবে এর মধ্যে আরেকটা উপকরণ, সেটা হচ্ছে তিনটি উপকরণ এই রান্নাতে আমার মনে হয় যে বেসিক্যালি মানে মেন, সেটা হচ্ছে সবগুলোই তো একে অপরের পরিপূরক, কিন্তু তবুও বকফুল, সর্ষের তেল, আর হচ্ছে সর্ষে গুঁড়ো। তো তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা কিন্তু আমি করিনি, এটা বৌদি করে দিয়েছিল। দেখো দিয়ে দিলাম শেষে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে সুন্দরভাবে একটু মাখিয়ে, মানে মাখিয়ে বলতে একটু মানে রেখেই বাস হয়ে গেল সর্ষে বকফুল।